হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মেসি ব্লগ। অ্যান্ড প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিন অন্তত 10 মিনিট এইটা ভাবি যে আমি কে, কোথা থেকে আসছি, অ্যান্ড আমার এত শান্তির ঘুমটা কে নষ্ট করতেছে। পরে আমার মনে পড়ে, ও আচ্ছা, এটা তো আমারই আদরের অ্যালার্ম, আর যেটা আমি পরবর্তীতে থাপ্পড় মারা বন্ধ করি। শীত, গ্রীষ্ম, বর্ষা, কম্বলের মায়া ত্যাগ করা ভাই আমার কাছে হিমালয় জয় করা থেকে কোনো অংশে কম না। সকালে ঘুম থেকে উঠে জানালার কাছে গেছি প্রকৃতি দেখার জন্য। কিছু পাশের বাসা আন্টি তার নিজের জামা কাপড় ধুয়ে রোদে দেওয়ার সময় সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি খুব বড় একটা ভুল করে ফেলছি। যাই হোক ভাই, ওসব কথা বাদ দাও, কাজের কথায় আসি। এরপর শুরু করলাম আমি আমার আসল কাজ, মানে বিছানা গোছানো। কেন? কারণ এই বিছানাটা যদি অগোছালো থাকে আর সেটা যদি আমার আম্মা জান দেখে, তাহলে আমার আম্মুর মুখ থেকে যে ডায়লগগুলো বের হবে সেগুলো কোনো হরর মুভির থেকে কম ভীতিজনক না। যাই হোক, আল্লাহ নাম নিয়ে চলে গেলাম ডানে বামে না তাকায় ওয়াশরুম। কোটি কোটি বছর পর আয়নাতে নিজেরা দেখা ভাই একটু ঢং করে নিলাম। যেমন পরিস্থিতি হোক না কেন, ঢং করা ছাড়বো না। এরপর এমনভাবে দাঁত ব্রাশ করতেছি মনে হচ্ছে দাঁত না, আমি আমার দাঁতে থাকা মেস্তা পরিষ্কার করছি। এরপর আমার মনে পড়লো, ভাই শুধু দাঁত পরিষ্কার করলেই তো হবে না, আমার মুখটাও তো পরিষ্কার করতে হবে। অ্যান্ড ফেস ওয়াশ করার পর আমার মুখের মধ্যে থাকা ফেনাগুলো দেখা ভাই আমার নিজের রীতিমতো ভূত মনে হচ্ছে। অবশেষে আমার মনে পড়ছে, ভাই রূপচর্চা করলে হবে না, শুধু খাইতেও হবে। অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো।